আল্লাহর নবী তিনি কিন্তু আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ, নবীজি আমাদের রূহানি পিতা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আমাদের রূহানি মাতা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের রূহানি মাতা। আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদের রূহানি পিতা। আরে তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসেন, কেমন ভালোবাসেন নবী? তার পরিবারের চাইতো আল্লাহর নবী উম্মতকে ভালোবাসেন, তার সন্তানের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হযরত ফাতেমার চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হাসান হুসাইনের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। বলবেন হুজুর কিভাবে ভালোবাসেন? উদাহরণ দিব। এ যুবক, তুমি তো তোমার নবীর সম্বন্ধে জানো না। তোমার নবী তোমাকে কত ভালোবাসে। তোমার নবী তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমাকে ভালোবাসে। তোমার মা বাবা হাসরের মাঠে তোমাকে ভুলে যাবে, তোমার নবী ভুলবে না, ভুলবে না, ভুলবে না। হাসরের ময়দানে আল্লাহর নবী দাঁড়ায় কান্না করবে, কই আমার উম্মত, এ আমার উম্মতরা কোথায়, আমার উম্মতরা কোথায়? আইনা আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমার উম্মতরা কোথায়, আমার উম্মতরা কোথায়? আমি আমার একটা উম্মতকেও জাহান্নামে আমি যেতে দিব না। আমার একটা উম্মতকে আমার সামনে জাহান্নামের আগুনে দিবে, আমি নবী সহ্য করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদেরকে কত ভালোবাসেন। তিনি আমার কাছে আসছেন আরশে আজিমে আমার সাথে দেখা করার জন্য। আমি আল্লাহ আমার হাবিবকে জিজ্ঞেস করেছি, ও হাবিব আপনি আমার কাছে যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি যা চান। ও নবী ইসআল, আপনি শুধু চান আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহর নবী বলেন সেই দিন আমি আল্লাহ তাআলার কাছে আসআলুকা আম্মি আব্বাস, আসআলুকি ফাতিমা, আমি আমার ফাতিমার জন্য কিছু চাই নাই, আমি আমার খাদিজা আয়েশার জন্য কিছু চাই নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। আল্লাহর নবী বলেন সেই দিন শুধু আমি আল্লাহ তাআলাকে বলেছি আসআলুকা উম্মতি 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 উম্মতি। ওগো আল্লাহ আপনার কাছে আমি আমার উম্মতকে ছাড়া আর কিছু চাই না। নবী কি চান বলেন? আমার একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ। একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন হাবিব ঠিক আছে, আপনার ওয়ার্ডার ছাড়া একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজায় এসে ইফতাহিল বাব ঘরের দরজার কারা নাড়ছেন। রহমাতুল লিল আলামিন বললেন ও ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ফাতেমা কে আছে আমার ঘরের দরজার সামনে? হযরত ফাতেমা বলে আবি এতদিন পর্যন্ত আমাদের ঘরের দরজায় যারা আসছে সবাইকে আমি চিনি, কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান যাকে আমি ফাতেমা কোনোদিন দেখি নাই, চিনিও না। রহমাতুল লিল আলামিন বলে এ ফাতেমা চিনবা কিভাবে? ঘরের দরজার সামনে যিনি এসেছেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। হযরত ফাতেমা বলে আবি আজরাইল কেন আসছে? বলে আমার জান কবজ করার জন্য আসছে। এই কথা শোনার পরে হযরত ফাতেমা কান্না করতেছে। আল্লাহর নবী বলেন লিমা তাবকি ইয়া ফাতেমা, কান্না করো না ফাতেমা, যাও ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আল্লাহর নবীর শিহরে আসলেন। এসে বললেন ওগো আল্লাহর নবী আপনাকে আল্লাহ তাআলা সালাম
জানিয়েছেন আপনার জন্য আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন মালাকুল মউত কারো দরজা থেকে ফিরে যায় না, শুধু আপনার দরজা থেকে খালি হাতে ফিরে যাবে। আপনি রহমাতুল লিল, আমি মালাকুল মউত আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা কারো দরজা থেকে আমি ফিরে যাই নাই। আমি মালাকুল মউত, আমার এত পাওয়ার, কারো জান কবজ করার জন্য আমার অনুমতি প্রয়োজন নাই। কিন্তু রব আমাকে নির্দেশ দিয়েছেন আপনার অনুমতি ছাড়া জান কবজ করা যাবে না। অনুমতি দিবেন? যদি দেন জান কবজ করব, না করলে খালি হাতে ফিরে যাব। রহমাতুল লিল আলামিন বলেন, এ মালাকুল মউত তুমি আমার জান কবজ করবা, কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি আছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে কি কথা? আল্লাহর নবী বলেন আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলে হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানে। আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দ্বারা জিবরাইলের নাম বের হওয়ার সাথে সাথে ফেরেশতা জিবরাইল তার ৭০,০০০ ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের চোখে পানি, জিবরাইলের চোখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর চোখেও পানি। জিবরাইল ডাক দিয়া বলে আমি তো কাঁদি আপনার জন্য, আপনি আমার জন্য কেন কাঁদেন? আরে আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা ফেরেশতা বানানোর কারণে কত পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 80 বার, কারো কাছে 3 বার। কিন্তু আপনি এমন একজন আল্লাহর নবী, আপনার কাছে আমি জিবরাইল ১৫০০ বার ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে এর চাইতেও বেশি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিবরাইল মানতে পারি না। আপনি কাঁদেন কেন? জিবরাইল জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন, আপনার চোখে পানি কেন? রহমাতুল লিল আলামিন বলে ভাই জিবরাইল, মালাকুল মউত বসে আছে, অনুমতি দিলে জান কবজ করবি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু আমার সবচেয়ে বড় টেনশন, আমার সবচেয়ে বড় টেনশন লাগে, কষ্ট লাগে আমার এতিম উম্মত গুলার জন্য। আরে আমি ইন্তেকাল করলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মত গুলাকে কে দেখা রাখবে? এ জিবরাইল, এই কথার সমাধান যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না। এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল চলে গেলেন আরশে আজিমে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ জিবরাইল কাঁদো কেন? বলে আমি শুধু কাঁদি না, আপনার হাবিবও কাঁদে। কেন জিবরাইল, আমার হাবিব কাঁদে কেন? আমি আল্লাহ তো আমার হাবিবের, আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই। আমার হাবিব কেন কাঁদে? আপনার হাবিব বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল রে কোন কথা? আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার উম্মতকে কে দেখে রাখবে? রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল রে যাও আমার প্রাণের হাবিবকে যায়া বলে দাও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো, খবরদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঠিক না বলেন? আমার রব চিরঞ্জীব
আপনার আমার রব আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে কোনোদিন ঘুমায় না, ঘুম যাকে স্পর্শ করে না, যে কোনোদিন ঘুমায় না, যে কোনোদিন ঘুমায় না, যাকে ঘুম স্পর্শ করে না, যে কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, তোমরা রাত্র বেলা ঘুমাও, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিই। জিবরাইল, যাও যাও আমার হাবিবকে যে বলে দাও, আমি আল্লাহ তার উম্মত আমার বান্দাকে দেখে রাখবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের খবরদারি আল্লাহ নিজে করবেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউতকে তার জান কবজ করার অনুমতি দিল। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর বুক মুবারকের উপরে তার হাত রাখলেন, রাখার পরে আল্লাহর নবী বলে, মালাকুল মউত, মৃত্যুর যত যন্ত্রণা কষ্ট আমাকে দাও, আমার কলিজার টুকরা উম্মত গুলাকে কোনো কষ্ট দিবা না। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, আমি মালাকুল মউত আপনার কাছে ওয়াদা দিলাম, যারা আপনার খাঁটি উম্মত হবে আমি মালাকুল মউত তাদের জান এমন ভাবে কবজ করব, মনে হয় শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় যায়, আপনার উম্মতের জানগুলো আমি মালাকুল মউত সেভাবে কবজ করব। ওয়াদা দিলাম, কোনো কষ্ট দিব না। আল্লাহর নবী বলে, উম্মত রে, মেরাজে যায়া আমি নবী তোমাদের কথা ভুলি নাই, ইন্তেকালের কথা, ইন্তেকালের সময় আমি নবী তোমাদের কথা ভুলি নাই, এমনকি হাশরের ময়দানেও আমি নবী তোমাদের কথা ভুলবো না। আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে আমি সিজদায় পড়ে থাকবো, হাশরের ময়দানে আমি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করব, কান্না করব, কান্না করব। আরশের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, যাও যাও আমার হাবিবকে যা বলো, আমার হাবিব যাতে আর কান্না না করে, আমার হাবিবকে বলো, আমার হাবিব যাতে তার সিজদাটা উঠায়, আমি আল্লাহ আর সইতে পারি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরাইল এসে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথাটা উঠান, সিজদাটা উঠান। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সিজদা উঠান। ইশফা তুশাফা, আপনি আজকে যেটা সুপারিশ করবেন, যার সম্বন্ধে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। ইশফা তুশাফা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি যে হাশরের মাঠ কায়েম করব, কারো কথা বলার কোনো অনুমতি থাকবে না। এমন হাশরের মাঠ, এমনকি পয়গম্বররা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে, পয়গম্বররা তাদের নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি বলবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ নবী বলেন, সেই দিন শুধু আমি ডাক দেব, ইয়া উম্মতি তাল, এ উম্মত আসো আসো, আমার কাছে আসো, আমি নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, উম্মত রে, আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি রে উম্মত, কেমন ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার সন্তানের চাইতে ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার স্ত্রীর চাইতে ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার পরিবার পরিজনের চাইতে ভালোবাসি রে উম্মত। এ উম্মত, আমি নবী তোমাদেরকে কোথাও ভুলি নাই, আর ভুলবো না, কিন্তু আমি নবী কি শুধু তোমাদেরকে একা ভালোবাসবো
কথা বল, হয়? একতরফা ভালোবাসা কোনোদিন হয় না। একা যতই ভালোবাসেন, আরেকজন যদি ভালো না বাসে, সেই ভালোবাসা টু দা টুমোরো, একদিন না একদিন সেই ভালোবাসা আর থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত রে, আমি নবী তোমাদেরকে যেই নজিরবিহীন ভালোবাসা দিছি, এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই। দিছে? এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই। আমি নবী তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছি, এত ভালোবাসি, আমি নবী তোমাদেরকে ভুলবো না। এমনকি আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে একসাথে থাকবো। যারা নবীজির আসল এক নাম্বার খাঁটি উম্মত হবে, তারা জান্নাতে নবীজির সাথেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজির আশেপাশে সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী তারা থাকবে। আল্লাহু আকবার। তাদের সাথে সাক্ষাৎ হবে, তারা জিজ্ঞেস করবে, তুমি না অমুক, তুমি না নবীজির নামে এত দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছো? আরে তুমি না নবীর ওই উম্মত, যেই উম্মত ইসলামী আন্দোলন করতে যায় মার খাইছো? নবীজি দেখছে, আরে তোমাকে নিয়ে আমরাও গর্ব করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, জান্নাতে নবীজির তারা তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস রে ভাই, আমার বানানো কথা না। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, আমি নবী শুধু তোমাদেরকে একা ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবে না, এটা হবে না, এটা হবে না। এটা আমি নবী শুধু তোমাদের জন্য কাঁদবো, তোমরা আমাকে ভালোবাসবে না, এটা হবে না। আর উম্মত, তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো তোমার সব কিছুর চাইতে, তাহলে তোমার ঈমানও পরিপূর্ণ হবে। এ যুবক, কথাটা ভালো করে শুনে রাখো। যুবক, শুনে রাখো। তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তোমার দল, তোমার নেতা, তোমার মার্কা, সব কিছুর চাইতে তোমার নবীকে তোমার ভালোবাসতে হবে। এত সোজা না? তুমি দুনিয়ার সবাইকে কষ্ট দিতে পারো, তোমার উপর নারাজ হতে পারে, দ্বীন মানলে, ইসলাম মানলে, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবা না। ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি বইলা দেন। হাদিসে কুদসি, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহ তাআলার কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বলে, আমি নিজের জবান দিয়া কোনো কিছু বলি না, যতক্ষণ না আল্লাহ আমাকে বলতে বলে। আল্লাহর নবী যা বলেন সব হলো ওহী, আল্লাহর নির্দেশে বলে। সেই নবী বলছেন, উম্মত রে, তুমি আমাকে ভালোবাসবা তোমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মার চাইতে, বাবার চাইতে। কেন ভালোবাসবা না? আমি নবী তো আমার সন্তানের চাইতে তোমাদেরকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার কত আদরের নবী, আপনি আমার কত ভালোবাসার হাবিব, আপনি আমার কত ভালোবাসার বন্ধু গো নবী। ও নবী, এই দুনিয়াতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ ডাকছি। কোরআনুল কারীমের মধ্যে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেকটা নবীর নাম ধরে ডাক দিছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার সম্মানের কারণে আমি আল্লাহ আপনার নাম ধরে ডাক দেই নাই, আমি আল্লাহ আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমি আপনাকে আদর কইরা ভালোবাসা কম্বলওয়ালা বলে ডাক দিছি, আপনার নাম ধরে আমি ডাক দেই না। আপনার নাম ধরে আমি ডাক দেই নাই। কেন ডাক দেই নাই? যত পয়গম্বর আসছে
ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই আমার সাথে আগ বাড়ায় আয়েশা বন্ধুত্ব করছে, কিন্তু আমি আল্লাহ নিজে আগ বাড়ায় আপনার সাথে যায় বন্ধুত্ব করেছি। আমি আল্লাহ বলছি আপনি আমার সাথে বন্ধুত্ব করেন, সুবহানাল্লাহ। আর আপনি আমার এমন একজন হাবিব, আমি আল্লাহ কুল কায়নাত সারা পৃথিবী সৃষ্টি করেছি, আমার আল্লাহর কারো ইবাদত করার প্রয়োজন নাই। আমার আল্লাহ, আমি আল্লাহ কারো তাসবিহ পাঠ করি না, আমি আল্লাহ কারো ইবাদত করি না, কিন্তু আপনি আমার এমন একজন নবী, এমন একজন হাবিব। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত মানুষ, কীট পতঙ্গ, যত সৃষ্টি মাখলুক, সবাই আমার তাসবিহ পাঠ করে, সবাই আমার গুণকীর্তন করে, সবাই আমার প্রশংসা করে, কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলে সমস্ত মাখলুক আমার প্রশংসা করে, আমার তাসবিহ পাঠ করে, আমার জিকির করে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনার দুরূদ পড়ি, আমি আপনার নামে দুরূদ পড়ি। আপনি আমার কত আদরের হাবিব, কত আদরের ভালোবাসার হাবিব। সুবহানাল্লাহ বলে। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আমি আল্লাহ কোরআনের মধ্যে বিধানই দিয়ে দিয়েছি, খুযু মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনার নবীর জবানের কথার এত দাম, আপনি যেটা বলেন সেটাই হয়ে যায় শরীয়ত, সেটাই হয়ে যায় বিধান। আল্লাহ নবী যেটা জবান দিয়া বের করছে সেটাই আমাদের জন্য বিধান, বিধান। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কোনো একটা কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করলেই কাফের বেঈমান হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হলাম আমরা রে যুবক। আজকে সেই নবীকে তুমি ভুলে গেছো, যেই নবী তোমার জন্য এত কান্না করেছে, আজকে সেই নবীর কথা তুমি মনে করো না। যেই নবী তোমার জন্য এখনো কান্না করে, সেই নবীর সুন্নাত তোমার মধ্যে নাই। আছে কি? আছে। যেই নবী তোমাকে হাসরের ময়দানে ভুলবে না, কিন্তু তোমার মা ভুলে যাবে, তোমার বাবা ভুলে যাবে, তুমি সেই নবীকে কিভাবে ভুলবা রে উম্মত? আল্লাহর নবী বলে, উম্মত রে, তোমাদেরকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি নবী হাসরের ময়দানে তোমাদেরকে ভুলবো না, ভুলতে পারি না। আমি নবী তোমাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতেও যাব না। ঠিক কিনা বলেন? এই কারণে যুবক বন্ধুরে, সেই নবীকে ভোলা যাবে না, সেই নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? শুধু মুখে মুখে ভালোবাসলে চলবে না, চলবে? মুখে শুধু বলবেন আমি নবীকে ভালোবাসি, না 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 না, মুখেও বলতে হবে, রাসূলের সুন্নতের মাধ্যমে সেটার পরিচয় প্রমাণ দিতে হবে। ঠিক না? আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, আজকে প্যালেস্টাইনে মুসলমান মার খাচ্ছে। কারণ কি? কারণ হলো আল্লাহর নবীর আদর্শ, আখলাক আমরা ছেড়ে দিয়েছি। ঠিক না? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবীর মুখ ফসকে একটা মিথ্যা কথা বের হয় নাই। ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। ও নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে খতম নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি কোন বংশের নবী না, গোত্রের নবী না, কোন
দেশের নবী না, বিভাগের নবী না, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর নবী। সেই নবীর উম্মত আমরা, ঠিক না? খুশি নাকি বেজার? যেই নবীর উম্মত হবার জন্য পয়গম্বররা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। কেন কেন কেন? কারণ কি? আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আপনার আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। যার হাতে থাকবে জান্নাতের চাবি, সুবহানাল্লাহ। যার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, যার উম্মতের আগেও কোন পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়াকে কবুল করে নিবে। এমন একটা দোয়া যেটা করবে সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আমি সেই দোয়াটা এখনো করি নাই, একটা দোয়া আমি আমার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন সেই দোয়াটা আমি এখনো করি নাই, একটা দোয়া আমি আমার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছি। সেই দোয়াটা আমি নবী হাসরের ময়দানে করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার যত উম্মত আছে একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন। কে? আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কারণ আমরা নবীর উম্মত, এত গুনাহ করি, এত মিথ্যা কথা বলি, এত ধোঁকাবাজি করি, এত প্রতারণা করি, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা অস্বীকার করি। ঠিক না? আমরা নামাজ ঠিক মতো পড়ি না, যাকাত ঠিক মতো দেই না, ঠিক মতো কোরবানি করি না, গরিবের হক আদায় করি না, এতিমের হক আদায় করি না। আরে মানুষের হক তো আদায় করি না, আল্লাহ তাআলার হক আমরা আদায় করি না। অনেকে ইবাদত করতে করতে মনে করে সে তার ইবাদত দিয়া জান্নাতে যাবে। আল্লাহর কসম করে বলি ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে হিসাব নেয় তাহলে আমরা জান্নাতের ধারে কাছে পারবো? আমাদের যে ইবাদত দান সাদাকা এগুলো দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকত দয়া না করেন। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন আমি জানি আমার উম্মতরা গুনাহ করবে, আমার উম্মতরা নাফরমানি করবে, আমার উম্মতরা হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতকে জাহান্নামে নিবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। কিভাবে পারবো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জীবনের চাইতে আমাদেরকে ভালোবাসে। আমাদেরকে আল্লাহর নবী তিনি কিন্তু আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ। নবীজি আমাদের রূহানি পিতা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আমাদের রূহানি মাতা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের রূহানি মাতা। আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদের রূহানি পিতা। আরে তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসেন, কেমন ভালোবাসেন নবী? তার পরিবারের চাইতো আল্লাহর নবী উম্মতকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন। এটা আবার বলে দেওয়া লাগে। তার সন্তানের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হযরত ফাতিমার চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হাসান হুসাইনের চাইতো আল্লাহর নবী আমাদেরকে
নবীকে ভালোবাসেন? বলবেন হুজুর কিভাবে ভালোবাসেন? উদাহরণ দিব। এ যুবক, তুমি তো তোমার নবীর সম্বন্ধে জানো না। তোমার নবী তোমাকে কত ভালোবাসে। তোমার নবী তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে তোমাকে ভালোবাসে। তোমার মা বাবা হাসরের মাঠে তোমাকে ভুলে যাবে, তোমার নবী ভুলবে না। হাসরের ময়দানে আল্লাহর নবী দাঁড়ায় কান্না করবে, কই আমার উম্মত, আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কোথায়? আইনা আখি জিবরাইল, ভাই জিবরাইল, আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কোথায়? আমি আমার একটা উম্মতকেও জাহান্নামে আমি যেতে দিব না। আমার একটা উম্মতকে আমার সামনে জাহান্নামের আগুনে দিবে, আমি নবী সহ্য করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী তোমাদেরকে কত ভালোবাসেন। তিনি আমার কাছে আসছেন আরশে আজিমে আমার সাথে দেখা করার জন্য। আমি আল্লাহ আমার হাবিবকে জিজ্ঞেস করেছি, ও হাবিব, আপনি আমার কাছে যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি যা চান। ও নবী, ইসআল, আপনি শুধু চান, আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহর নবী বলেন, সেই দিন আমি আল্লাহ তাআলার কাছে আসআলুকা আম্মি আব্বাস, আসআলুকি ফাতিমা, আমি আমার ফাতিমার জন্য কিছু চাই নাই। আমি আমার খাদিজা আয়েশার জন্য কিছু চাই নাই। আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। আল্লাহর নবী বলেন, সেই দিন শুধু আমি আল্লাহ তাআলাকে বলেছি, আসআলুকা উম্মতি 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 উম্মতি। ওগো আল্লাহ, আপনার কাছে আমি আমার উম্মতকে ছাড়া আর কিছু চাই না। নবী কি চান বলেন? আমার একটা উম্মতকেও আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ। একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব ঠিক আছে, আপনার ওয়ার্ডার ছাড়া একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি, মনে করি একেবারে নামাজ পড়া তাসবিহ টিপে আমরা জান্নাতে চলে যাব। মনে করি সারা দিন তাসবিহ টিপবা, জিকির কইরা আমরা জান্নাতে চলে যাব। আরে তোমার যখন তাসবিহ টিপার কাম, তখন তাসবিহ টিপবা। কথা কয় না। যখন তোমার জিকির করার দরকার, তখন জিকির করবা। এই কারণে শুধু জিকির আর তাসবিহ নিয়া বৈশা থাকলে হবে না, মিষ্টি মিষ্টি বয়ান করলে চলবে না। যদি প্রয়োজন হয় তোমাদেরকে জিহাদের ময়দানেও যেতে হবে। আল্লাহর নবী বলে, উম্মত রে, তোমরা শুধু ঘরে বৈশা জিকির করবা, জান্নাত কামাই করবা। আল্লাহ তাআলা বলেন, না না না, আমি আল্লাহ এত সহজে তোমাদেরকে জান্নাত দিব না। যদি এত সহজে জান্নাত পেয়ে যাইতা, তাহলে আল্লাহর নবীর সাহাবীরা কেন যুদ্ধের ময়দানে শহীদ হলো? কথা কন। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে 27 বার সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। কয়বার? এই জোরে বলেন, কয়বার? আজকে সারা পৃথিবীতে মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। ফরজ হয়ে গেছে জিহাদ। আজকে সৌদি আরবের মুসলমানের উপর জিহাদ ফরজ। আজকে জর্দানের মুসলমানের উপর জিহাদ ফরজ। সিরিয়ার মুসলমানের উপরে জিহাদ ফরজ। ইরাকের মুসলমানের উপরে জিহাদ ফরজ। মিশরের মুসলমানের উপরে জিহাদ ফরজ। মনে করে না হুজুর আমরা তো বাইচা গেছি। না না না, আজকে পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিস, কোন মুসলিম কাফের যদি কোন মুসলমানের ভূখণ্ডে আঘাত করে, হামলা করে, কথা বুঝেন? কোন কাফেররা যদি কোন মুসলিম ভূখণ্ডে হামলা করে, শুধু তারা ফিলিস্তিনে হামলাই করে নাই, তারা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাটাকে দখল করে নিয়েছে। যেই মসজিদ হলো আমাদের প্রথম কিবলা, ঠিক কিনা বলেন?
যেই মসজিদের দিকে কেবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছে, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা প্রতি রাকাতে 25,000 রাকাতের সওয়াব দেয়। যেই মসজিদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন এই মসজিদুল আকসা হলো তোমাদের জন্য বরকত। এই মসজিদুল আকসা কি? আজকে আমাদের 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান, 57টি মুসলিম রাষ্ট্রের সেনা বাহিনীদেরকে আজকে যুদ্ধ জিহাদ করার দরকার ছিল। এই কথাগুলো কেন বলছি? সময় কিন্তু অত ভালো না। কার জন্য ভালো না? যারা মুনাফিক তাদের জন্য ভালো না। যারা ঈমানদার তাদের জন্য এই সময় হলো উত্তম সময়। জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আমরা মুসলমান মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করি। ঠিক কিনা বলে? বাংলাদেশের মঞ্চগুলোতে সব বিষয় নিয়ে বয়ান করা হয়, মাগার জিহাদের বয়ান কোনো আলেম করতে চায় না। যেই আলেম জিহাদের বয়ান করে না ওটা আলেম না, এটা জালেম। যেই পীর জিহাদের কথা বলতে ভয় পায় ওটা পীর না, ওটা শয়তান, ইহুদিদের দালাল, ইসরাইলের দালাল। ঠিক কিনা বলে? আফগানিস্তানের প্রেসিডেন্ট ছাড়া বাংলাদেশ পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান সবগুলো হলো মুনাফিক, সবগুলা মুনাফিক। সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমান এটা হলো বড় মুনাফিক। আমিরাতের শেখ জায়েদ আল নাহিয়ান এটা হলো ছোট মুনাফিক। এগুলো মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। আল্লাহর কোরআন থেকে বলছি, পারলে এসব চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আমরা কেন মার খাবো? আমরা কি মার খাওয়ার জাতি নাকি? আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি। আমরাই তো ভারতবর্ষ শাসন করেছি, ভারতের তাজমহল তো আমরাই বানিয়েছি, সারা পৃথিবীর নেতৃত্ব তো আমরাই দিয়েছি। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। কথা বলেন? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো তেল। সেই তেলের মালিক আমরা। এই যে ইসরায়েল আমেরিকা যুদ্ধ করতেছে, এর 80% তেল হলো মুসলমান। আজকে যত হারামজাদাগুলো রাষ্ট্রপ্রধান, তোরা ইসরায়েলকে বল তোদের কাছে আর তেল বিক্রি করব না, কপালে যা আছে জিহাদের শপথ নিয়ে ময়দানে বের হয়ে যা। 57টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে যুদ্ধের ময়দানে ডাক দে, আর তোদের সেনাবাহিনী যদি না আসে আমাদের জন্য সীমান্ত খুলে দে, আমরা যুদ্ধ করব, মসজিদুল আকসাকে আমরা মুক্ত করব। ঠিক কিনা বলে? সারা বিশ্বের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টদের নিয়ে তারা একটা মিটিং করে লাস্টে একটা বিবৃতি দেয়, নিন্দা জানায়। আরে বেটা মূর্খ, নিন্দা ঠিন্দার সময় আছে নাকি? এ কারণে আজকে হামাস প্রধান বলেছেন, আপনারা মুসলিম রাষ্ট্রপ্রধানরা যে নিন্দা ঠিন্দা জানান, এখন আর নিন্দা জানানোর সময় নাই। এখন আর নিন্দা জানানোর সময় নাই। এখন সময় হলো যেমন কুকুর
ফিন্দা ফিন্দা 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান এক হয়ে ঘোষণা দেন, সম্মিলিত সেনাবাহিনী গঠন করে বলেন যে টাইম মাত্র 48 ঘন্টা, হামলা বন্ধ করবি নাইলে আমরাও পাল্টা হামলা করব। দেখবেন ইহুদিদের হাফ প্যান্টও খুঁজে পাওয়া যাবে না। যুবক, তোমরা তো ইতিহাস জানো না। 1967 সালে ইসরায়েলের সাথে আরবদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে 24টি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে মাত্র 6 দিন যুদ্ধ। কয়দিন? 6 দিনে আরবরা হাইরা গেছে ইসরায়েলের কাছে। অথচ ক্ষুদ্র একটা দল হামাস আজকে তারা 1 মাসের উপরে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে। 1 মাস হয়ে গেছে। ইসরায়েলের সেনা প্রধান, 1 মাস পার হয়ে গেছে। ইসরায়েলের সেনা প্রধান বলে যে আমরা মানুষের সাথে যুদ্ধ করি নাকি জিনের সাথে, ভূত পেতনির সাথে যুদ্ধ করি আমরা জানি না। বলে আমরা যত প্ল্যান প্রোগ্রাম করি সব প্ল্যান প্রোগ্রাম তারা নস্যাৎ করে দেয়। ইসরায়েলের সেনারা নেতানিয়াহুকে টেলিগ্রাম করে বলে, নেতানিয়াহু তুমি আমাদেরকে যে যুদ্ধের মাঠে ঠেলা দিছো গাজার মধ্যে, আমরা তো গাজায় নাই, আমরা একটা জাহান্নামের মধ্যে আছি। বলে আমরা যখনই কোনো প্ল্যান করি যে হামাসের আস্তানায় আক্রমণ করব, প্ল্যান করি এই কথা বলতে দেরি হুট করে মাথার উপর থেকে সেটা বোমের আমাদের সবগুলার শেষ করে ফেলে। এভরিডে 20টা 30টা করে ট্যাঙ্ক তারা ধ্বংস করছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলে আমরা মানুষের সাথে যুদ্ধ করি না, মনে হয় আমরা অ্যাঞ্জেলের সাথে যুদ্ধ করছি। অ্যাঞ্জেল মানে ফেরেশতা। অ্যাঞ্জেল মানে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন নয়ুম দিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। নবী, আপনি যখন যুদ্ধ করবেন আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কে বলছেন? ওই আল্লাহ আছে কি আছে না? এখনো যদি আমাদের 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে আগামীকালকে ঘোষণা দেখ যে আমরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব, খালি এই ঘোষণাটা দেখবেন ইসরায়েলের সাথে যুদ্ধও করা লাগবে না, ওরা এমনিতেই ভয়ে গর্তের মধ্যে পালাবে। বিশ্বাস করেন না? বলতে পারেন হুজুর আমেরিকা ইসরায়েলের কাছে আধুনিক অস্ত্র আছে। আরে বেটা, আধুনিক অস্ত্র ওদের কাছে ঠিকই আছে, কিন্তু আমাদের আল্লাহ কে আছে? ওদের আল্লাহ নাই, আমাদের আল্লাহ আছে। নইলে হামাসের মতো একটা ছোট্ট বাহিনী 35,000 মাত্র সৈন্য, ওদের যে ট্যাঙ্ক গুলো ধ্বংস করছে, মার্কাবা ট্যাঙ্ক, এক একটা ট্যাঙ্কের দাম হলো $3.5 কোটি। একটা ট্যাঙ্কের দাম ওই $3.5 কোটি একটা ট্যাঙ্ক ধ্বংস করতে হইলে কম হলে তো $100 কোটি একটা অস্ত্র লাগবে নাকি? কিন্তু হামাস যেই অস্ত্র দিয়া ট্যাঙ্ক গুলো ধ্বংস করছেন, ওই এক একটা অস্ত্রের দাম হইলো $200 থেকে $300। কই $350 কোটি আর কই $300। তাও কি আপনারা দেখেছেন নিজের হাত দিয়া বোম নিজের হাতে করে হামাস যোদ্ধারা ইসরায়েলের ট্যাঙ্কের উপরে রেখে আসতেছে, অথচ তারা দেখতেছে না। অথচ এই ট্যাঙ্ক গুলো এত আধুনিক, ডানে বামে সামনে পিছনে ক্যামেরা লাগানো, তারা নিজেরা হাত দিয়ে যায় বোম গুলো ট্যাঙ্কের উপরে রেখে আসতেছে। কিভাবে সম্ভব? আল্লাহর এই কোরআন বলতেছে, এই কোরআন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী, আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনরা যখন কাফেরের সাথে যুদ্ধ করে আমি আল্লাহ কাফেরের চোখের উপরে পর্দা ফালায় দেই। পর্দা ফালানোর কারণে কাফেররা দেখে না। একজন হামাস যোদ্ধা নিজে বোম নিয়ে যাচ্ছে ওই ইসরায়েলের ট্যাঙ্কের উপরে রাখতে, মার্কাবা ট্যাঙ্কের উপরে রাখতে, সে যাচ্ছে আর পড়তেছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলে তোমাদেরকে ওরা দেখবে না, আমি আল্লাহ ওদের চোখের উপরে পর্দা ফালায় দিছি, পর্দা দিয়া দিছি। যোদ্ধা নিজে যায় বোম ট্যাঙ্কের উপরে রাইখা, আবার সে আইসা 10 হাত দূর থেকে নিজে গুলি করে ওই বোমটাকে ব্রাশ করে, সাথে সাথে ওই ট্যাঙ্কটা জ্বলা পুরা ছারখার হয়ে যায়। ক্ষমতা দিয়েছেন কে? সাহায্য করছেন কে? এখন আমরা 250 কোটি মুসলমান ঘরের ভিতরে হাত গুটায় বসে থাকবো আর সুন্দরী নারী নিয়ে ফুর্তি করবো, আর আল খেল্লা করবো, গাওয়া খাবো, আর 10-12 টাকা বিয়া করবো, আর কমো যে আল্লাহ আপনি আমাকে যুদ্ধে বিজয় দেন, আল্লাহ আপনি আবাবিল পাখি পাঠান। আল্লাহ বলে আবাবিল পাখি পাঠালে তো সোজা না, তোর 250 কোটি আগে ময়দান
কিভাবে 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান সব হলো ক্ষমতালোভী, সবগুলো হলো স্বৈরাচার। কেউ না কেউ, এই যে সৌদির বাদশা যে মোহাম্মদ বিন সালমান, এটা তো বড় স্বৈরাচার। মিশরের যিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, আমি তো মিশরে পড়াশোনা করেছি, আমি তো জানি। সেই হিসাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরেশতা। কোন হিসাবে? ফর এক্সাম্পল, আপনি সিসির নামে যদি একটা কথা কোন, আপনার সেকেন্ডের মধ্যে গায়েব করে ফেলবে, সেকেন্ডের মধ্যে গায়েব করে ফেলবে। বাংলাদেশে আমরা অনেক নেতাকে মাহফিলের মধ্যে উল্টাপাল্টা করলে আমরা অনেক প্রতিবাদ করি না? সৌদি আরবে আপনি মোহাম্মদ বিন সালমানের নামই মুখে নিতে পারবেন না, আপনার গোষ্ঠী সুদ্ধা গুম করে ফেলাবেন। ফিলিস্তিনি যুদ্ধ যেদিন শুরু হয়েছে, হারামাইনের একজন খতিব শেখ ইয়াসির আদ-দাওসি, আপনারা তার তেলাওয়াত শুনেছেন, চমৎকার তেলাওয়াত, বয়স মাত্র 35। যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি ফিলিস্তিনের পক্ষে শুধু একটা স্ট্যাটাস দিয়েছেন যে মোহাম্মদ বিন সালমান, গাজায় যুদ্ধ হচ্ছে আর আপনারা চুপ করে বসে আছেন, আপনারা কেন গাজার পাশে দাঁড়ান না, কেন সেনাবাহিনী পাঠান না? এই লেখাটা কেন লিখলো? 24 ঘন্টার মধ্যে তাকে নোটিশ দিয়া বলছে যে তার মানে বয়স সময়সীমা শেষ, তাকে আর এই মসজিদের ইমাম খতিবের দায়িত্বে রাখা যাবে না। কারণ তারা যদি জিহাদের আয়াত দিয়া যদি বয়ান করে আর সৌদির জনগণ যদি রাস্তায় নেমে যায়, তাহলে তখন রাষ্ট্রযন্ত্র টিকবে না, ক্ষমতা টিকবে না। ওই যে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওরা আয়েশা মুসলমানের সামনে বক্তৃতা দিয়া, আরে তোমরা তো আমাদের জাতি ভাই, আর আমিও তো মুসলমান, আমিও তো 41 বার হজ করছি, আরে আমিও তো মোহাম্মদ বিন সালমান, আমিও তো আরব পরিবার, আর আমি তো খাদিমুল হারামাইনিশ শরীফাইনের খাদেম, আমিও তো এটা করছি সেটা করছি, আমিও ধার্মিক মুসলমান। আয়েশা মুসলমানের সামনে, মুমিনের সামনে এই কথা বলে, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আবার কাফেরদের কাছে যায়, দোস্ত আসলে আমি হইলাম তোমার আসল বন্ধু, কারণ আমার জাতি ভাইগো সামনে তো বুঝো না, ওদেরকে তো একটু বুঝানো লাগে। আসলে তোমার প্রিয় বন্ধু হচ্ছে আমি, আর আমি তো আমার জাতি ভাইয়ের সাথে বেঈমানি করতেছি, এটা তুমিও জানো আমিও জানি। আরব আমিরাতের বাদশা ফোন করে ইসরায়েলে কয়, আমরা নিন্দা চিন্তা প্রকাশ করুম, হুমকি দামকি দিব, কিন্তু তোমরা হামলা বন্ধ করো। কারণ ওরা জানে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গেলে ওদের বুর্জ খলিফা থাকবে না। কত সুন্দর করে দুবাইটারে সাজাইছে, যত আকাম কোকাম লুচ্চামি বদমাশি ফাতরামি সব দুবাইতে চলে। না দেখা ঠিক করে না, আমি নিজে দেখে আসছি, যত নোংরামি সব দুবাইতে। আপনি কি চান? সব দুবাইতে আছে। এক রাত্রে আপনি 5 কোটি টাকা খরচ করতে পারবেন, সেই জিনিসও দুবাইতে আছে, সব আছে। তো এত সুন্দর করে দুবাই শহরটারে সাজাইছে। এখন আমেরিকা যদি আইসা ওদের F-65 দিয়ে হামলা করে, বুর্জ খলিফা কি থাকবো? ওইসব লুচ্চামি বদমাশি কি থাকবে? ওই আরামায়েশ কি থাকবে? হামাসের মতো তো গেরিলা যুদ্ধ করলেই গুহার ভিতরে যায় ঘুমাইতো, এইগুলা তো শায়েকরা পারবে না, কারণ তারা তো রান, মুরগির রান, খেজুর গাওয়া ভালো ভালো খাইতে খাইতে তাদের শরীর এখন আরামের বিছনা ছাড়া তাদের ঘুম আসে না। এই কারণে তারা এখন জিহাদকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? তবে এক হারামজাদাও বাঁচবে না ইনশাআল্লাহ। টু দা টুমরো লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হামাসের মতো একটা হকের দল এই জমিনে আল্লাহ টিকায়া রাখবে ইনশাআল্লাহ। জিহাদ বন্ধ হবে না। গনে গনে আর 5-6টা বছর দেখবেন ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। কিভাবে থাকবে না? আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আপনি যাইতে চাইবেন না, আল্লাহ কান ধরে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। 250 কোটি মুসলমান যখন যুদ্ধের ময়দানে যাবে, এই সমস্ত স্বৈরাচারের গদি টিকবে না। এক রাত্রের মধ্যে পৃথিবীর মন ঘুরে যাবে। ইমাম মাহদি আসবে, এক রাত্রে সব পাল্টায় যাবে। এই হামাস যে এই সময় ইসরায়েলে যুদ্ধ করবে, হামলা করবে, এটা কি ইসরায়েল কোনোদিন ভাবছে? সারা পৃথিবীর মানুষ ভাবছে? ইসরায়েলের কাছে এমন আধুনিক প্রযুক্তি আছে, ওদের
সীমানায় যদি একটা কাক পড়ে, কাক, সেটা ওরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পায়। তো এত বড় একটা মেচাকার করে ফারাইলো, হামলা করলো, কই ওদের ইন্টেলিজেন্স বাহিনী, গোয়েন্দা সংস্থা ধরতে পারলো? কিভাবে পারবে? এটা তো ওদের জন্য গজব। আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিন। আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছে, এ মুমিনরা, তোমরা যুদ্ধের ময়দানে যাও, আমি আল্লাহ তোমাদের মাধ্যমে কাফেরদেরকে শাস্তি দেব, তোমরা ওদেরকে পিটাবা, মারবা। আমি আল্লাহ তোমাদের মাধ্যমে ওদেরকে আযাব দিব। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে, তাদেরকে জিহাদের জন্য তাদেরকে ডাকেন, তাদের নিয়ে ময়দানে যান, ময়দানে যান। আপনার কাছে 313 জন আছে, 313 জন নিয়েই যান, আমি আল্লাহ 1000 কাফেরের বিরুদ্ধে আপনাকে বিজয় দান। ঠিক কিনা বলেন? মুসলিম দেশগুলোর কাছে যে অস্ত্র আছে, যে অস্ত্র 57টি মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র তো মুসলমানের কাছে আছে না? ইরানের কাছে আছে, সৌদি অলরেডি বানায় ফেলাইছে, পাকিস্তানের কাছে অ্যাটম বোম, পারমাণবিক বোমা আছে। কাফেরের কাছে যা আছে, বর্তমানে তুরস্কের যে ড্রোন, কামিকাজ ড্রোন, এই ড্রোন আমেরিকা এখন পর্যন্ত বানাইতে পারে। এই ড্রোনের ভয়ে আমেরিকা থরথর করে কাঁপে। ইরানের কাছে যে অস্ত্র আছে, সৌদি আরবের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়েই আমেরিকার সাথে 5 বছর যুদ্ধ করতে পারে। কিন্তু সেই ইমানের শক্তি তো নাই। 250 কোটি মুসলমানের যে অস্ত্র, যে সৈন্য, যে সেনাবাহিনী আছে, এদেরকে শুধু ময়দানে নামায় দেখ, আর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের সীমান্ত খুইলা দেখ, কাটা তারের বেড়া খুইলা দেখ, আর বলুক, মুসলিম যুবক তোমরা কারা কারা যুদ্ধ করতে রাজি? কোটি কোটি মুসলিম যুবক আমরা জীবন দিতে রাজি আছি, আমাদের মসজিদুল আকসাকে মুক্ত করতে রাজি আছি। ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিক শাসকরা তো ভয় পায়। আজকে তারা সবচেয়ে বড় একটা মিটিং ডাকছে। আমার মনে হয় না বড় ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারবে। কিভাবে পারবে? সবগুলো তো মুনাফিক, সবগুলো তো ইহুদি খ্রিস্টানদের দালাল। কিভাবে পারবে? যদি সালাউদ্দিন আইয়ুবের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো একজন মুসলিম সেনাপতি থাকতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, পৃথিবীর কাফেরদেরকে ভয় পাইতো না। ঠিক কিনা বলে? তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো। আল্লাহ তাআলা বলে, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদের এই বিজয় দান করব। সারা পৃথিবীতে একটা জিহাদের ডাক উঠেছে। ঠিক কিনা বলেন? কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জবানের কালামের তেলাওয়াত করেছে, কালামুল্লাহ। ঠিক কিনা বলেন? আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছি। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। যারা এই তেলাওয়াতের অধিবেশনে আসে নাই ওদের কপাল পোড়া। ঠিক কিনা বলেন? আরে আপনারা কোরআনের মজমায় বসার কারণে এক এক হরফে 10 নেকি পেয়েছেন, এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। বিশ্বাস করেন? বিশ্বাস হয়? রাসূলের হাদিস বিশ্বাস না করলে তো আপনার ঈমানই থাকবে না। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মজমায় শত শত হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদের তো এখানে এখন ওয়াজের ময়দানে থাকার কথা ছিল না। যদি আমরা সত্যিকার অর্থে ঈমানি মুসলমান দাবি করি, সত্যিকার অর্থে আমরা নিজেকে ঈমানদার দাবি করি, তাহলে আমাদের পৃথিবীর 250 কোটি মুসলমানের এখন ঘরে বসে থাকার কথা ছিল না। আমাদের থাকার কথা ছিল জিহাদের ময়দানে। এত সোজা না। মিষ্টি মিষ্টি ওয়াজ করে আপনি জান্নাত পেয়ে যাবেন, একটু হজ করে যাকাত দিয়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি এতই সোজা? যদি এত সোজাই জান্নাত হতো, আমার নবীর 63 বছর জিন্দেগিতে 27 বার কোনদিন তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ছিল। আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর কেউ করতে পারে নাই, পারবেও না।
পারবে? আমার নবী নামাজ পড়তে পড়তে নবীজির হাঁটু ফুলিয়ে ফেলেছে, পায়ের গোলালি ফুলে গেছে। নামাজ পড়তে পড়তে রাত 12টার পরে আল্লাহর নবী কোনোদিন ঘুমাতেন না, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কান্না করতেন আল্লাহ তাআলার দরবারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জান্নাতি, আপনার তো কোনো গুনাহ নাই, তারপর এত ইবাদত কেন করেন? রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আপনি আমি তো এমন গরু খাওয়া মুসলমান, নামাজি তো ঠিকমতো আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? কথায় কথায় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা না, কথা ঠিক নাই, লেনদেনে ঠিক নাই। নামাজের জন্য ডাকলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে শক্তিশালী আছে। রাগ করতেছেন? বলে কি বলে না? এমনও মুসলমান আছে কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? হযরত সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। কাফেরের কাছে যা আছে, বর্তমানে তুরস্কের যে ড্রোন, কামিকাজ ড্রোন, এই ড্রোন আমেরিকা এখন পর্যন্ত বানাইতে পারে। এই ড্রোনের ভয়ে আমেরিকা থরথর করে কাঁপে। ইরানের কাছে যে অস্ত্র আছে, সৌদি আরবের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়েই আমেরিকার সাথে 5 বছর যুদ্ধ করতে পারে। কিন্তু সেই ঈমানের শক্তি তো নাই। 250 কোটি মুসলমানের যে অস্ত্র, যে সৈন্য, যে সেনাবাহিনী আছে, এদেরকে শুধু ময়দানে নামায় দেখ, আর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের সীমান্ত খুইলা দেখ, কাটা তারের বেড়া খুইলা দেখ, আর বলুক মুসলিম যুবক তোমরা কারা কারা যুদ্ধ করতে রাজি? কোটি কোটি মুসলিম যুবক আমরা জীবন দিতে রাজি আছি, আমাদের মসজিদুল আকসাকে মুক্ত করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিক শাসকরা তো ভয় পায়। আজকে তারা সবচেয়ে বড় একটা মিটিং ডাকছে। আমার মনে হয় না বড় ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারবে। কিভাবে পারবে? সবগুলো তো মুনাফিক, সবগুলো তো ইহুদি খ্রিস্টানদের দালাল। কিভাবে পারবে? যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো একজন মুসলিম সেনাপতি থাকতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, পৃথিবীর কাফেরদেরকে ভয় পাইতো না, ঠিক কিনা বলে? তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো আল্লাহ তাআলা বলে, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদের এই বিজয় দান করব। সারা পৃথিবীতে একটা জিহাদের ডাক উঠেছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা বুঝতেছে এই কাফেরদের সাথে আর বন্ধুত্ব নাই। কিছুটা হলে আরব রাষ্ট্ররা বুঝতে পারছে আসলে আমেরিকা আমাদের আসল বন্ধু না, ওরা আমাদের শত্রু। বুঝতে পারছে এখন সব আরব রাষ্ট্র মুসলমানরা এখন এক হয়ে যাচ্ছে। আমেরিকার ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত হামলা হচ্ছে। ইনশাআল্লাহ আশার বাণী হলো, ইনশাআল্লাহ আগামী দিন হবে মুসলমানের বিজয়ের দিন। ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবে, ইনশাআল্লাহ ইমাম মাহদীর সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন। আমরা যদি ইমাম মাহদীর অনুসারী, তার সৈনিক হতে পারি, ঠিক কিনা বলেন? মুসলমান বাইতুল মুকাদ্দাস এত সহজে তো বিজয় হবে না। বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেলে মুসলমানদের মধ্য থেকে প্রায় 80% মুসলমানকে শহীদ হতে হবে। এত সোজা না, রক্তের সাগর হয়ে যাবে, তারপরে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। কপাল ভালো থাকলে ওই যুদ্ধে আপনি আমিও শামিল হতে পারি। যদি আমাদের নসিব ভালো থাকে, আপনি আমিও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখন মুসলমানের মাঝে অতটা বিভেদ নাই। এখন মুসলমান এক হিসাবে এক কাতারে চলে আসছে। এখন সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু মজার বিষয় হলো ইসরায়েলের ইহুদিরাই ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করছে। দেখছেন না? ইসরায়েলের ইহুদিদের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো আরব ইহুদি আর একটা হলো পশ্চিমা ইহুদি। বুঝতে পারছেন? যারা আরব ইহুদি ওরা হচ্ছে ধর্মযাজক, মানে আরব ইহুদিরা হচ্ছে ধর্মবিরোধী। আজকে যে নেতানিয়াহু যে হামলা করছে এটা তারা পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। এই কারণে তারা প্রতিদিন এই ইসরায়েল ইহুদিরা তারা আবার নেতানিয়াহুর বিরুদ্ধে তারা মিছিল করে। খ্রিস্টানের একটা অংশ তারা মুসলমানের পক্ষ হয়ে প্রতিদিন আমেরিকাতে এভরিডে মিছিল হচ্ছে, ওয়াশিংটন, নিউ ইয়র্কে, ম্যানহাটনে মিছিল হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। শুধু মুসলমান না, খ্রিস্টানরাও মিছিল করতেছে। তার মানে কি ওদের মাঝে ওদের দ্বন্দ্ব লেগে যাচ্ছে। এই সুযোগে আমরা মুসলমানরা এক হয়ে যাচ্ছি।
ওই দিন দেখলাম সিরিয়ার একটা শরণার্থী শিবির ইদলিব, সেখানকার মানুষগুলো অনেক গরিব, মুসলমান, দুর্বল, শরণার্থী শিবিরে থাকে। তারাও নাকের ফুল খুলে খুলে মা বোনেরা ফিলিস্তিনিদের সহায়তার জন্য দান করছে। এক যুবক তার একটা আইফোন হাতের বলে, আইফোনটা আমি আমার ফিলিস্তিনি ভাইদের জন্য দান করে দিলাম, যাতে আইফোনটা বিক্রি করে যাতে কিছু গোলা বারুদ কিনতে পারে। আল্লাহু আকবার। এই মুসলিম জাতিকে কি ওরা ঠেকায় রাখতে পারবে? পারবে না। আজ না হয় কাল আমরা একসাথে হবই, ময়দানে নামবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোমরা যদি মুমিন হও তোমাদের জন্য সাহায্য, আমার আল্লাহর সাহায্য অনেক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এখন আমাদের কি করতে হবে? আমাদের মানসিক শারীরিক ভাবে জিহাদের জন্য আমাদের মনে মনে প্রস্তুতি নিতে হবে। যদি ডাক আইসা পড়ে ইনশাআল্লাহ, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের যদি আল্লাহ হেদায়েত দেয়, যে কোনো উপায়ে একটা পথ আল্লাহ খুলে দিবে। ডাক আসলে আর দেরি নয়, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আর কি করতে পারি আমরা ফিলিস্তিনের জন্য? নাম্বার 1, ফিলিস্তিনিদের জন্য আমরা আমেরিকা ইসরায়েলের পণ্য আমরা বর্জন করব। ঠিক কিনা বলেন? ইসরায়েলের পণ্য আমরা কি করব? বর্জন করব। তাদের কোনো পণ্য আমরা কিনবো না। কেউ উঠাউঠি করবেন না, বসেন। একজন উঠবেন না, একজন উঠবেন না, কেউ উঠাউঠি করে মজমার সৌন্দর্যটা নষ্ট করবেন না। বোয়ালমারি হাজী আব্দুল্লাহ শিশু সদন দুস্থ কল্যাণ এতিমখানার উদ্যোগে যে মাহফিল, আপনারা, আমি চাই 49তম মাহফিলে আপনারা সকলে মুক্ত হস্তে দান করবেন। রাজি আছেন?